দেখলাম এক রাখাল রাজা 1 টাকা দামের একটা গেঞ্জি গায়ে গোল গলার একটা কবজের মতো, আমি শুনতেছি যে উনি কোরআন শরীফের একটা ডাক্তার বুকে একটা ঢোলা ডিকসন মার্কেটের একটা প্যান্ট পরা একটা এবং সাধারণ একটা ক্যাপ। আমি সেই দিন থেকে আমি সেই বছর আমার স্কুলে লিখলাম যে মুকুট পরিত রাজাকে দেখতে গিয়ে দেখলাম এক রাখাল রাজা, সেই গল্পটা আমি লিখলাম। এই হচ্ছে জিয়াউর রহমান। এবং পাশাপাশি উনি সবাইকে রেখে, আমি একটু পরে জানছি ওই সময় বুঝতে পারি, সবাইকে রেখে একা হেঁটে গেছে 3 বার 4 বার 5 বার, কেউ আসবে না। এক বাড়িতে ঢুকছে যে মা আমি একটু দূর থেকে আসি, হেঁটে হাঁপাই গেছে, আমি একটু পানি খাবো। তো উনি 1 গ্লাস পানি দিছে। মা এই পানিতে যদি একটু লেবু দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। আপনার এখান থেকে আসি, আমি তো দূর থেকে আসি ঢাকা থেকে, আপনি আমাকে একটা যদি ডিম দিতে পারেন, আমাদের তো ডিম নাই। কেন মা? একটা মুরগি পালতে পারেন না, একটা লেবু গাছ লাগাতে পারেন না, আপনার তো জায়গা আছে, আপনি একটু দুধও তো দিতে পারতেন। যে আমাদের তো দুধ নেই। বলছে যে আপনার ছাগল পালতেন, গরু পালতেন। এরকম পরবর্তীতে উনি জানতে পারছে যে এই জিয়াউর রহমান। পরে ওনার খালি জায়গা খালি রাখে না, সব জায়গায় লেবু গাছ, কোথাও অন্য সবজি, কোথাও মুরগি। এই হচ্ছে জিয়াউর রহমান। আবার আমাদের কচুয়াতে চাষিরা ওই একই দিকে চাষিরা চাষ করতেছে, উনি নেমে ওনাদের সাথে বলছে আমি একটু কিছু বীজ রোপণ করি। সেই বীজ রোপণ করার পর ওনারা জানতে পারছে যে এই জিয়াউর রহমান। তখন তো টিভি ছিল না, সেই ধান আজও সেই চাষিরা রেখে দিচ্ছে যে জিয়াউর রহমানকে সম্মান করার জন্য। এরকম হাজার হাজার উদাহরণ আছে। তাই বাংলাদেশে দেশপ্রেমিক হচ্ছে জিয়াউর রহমান, দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি। এবং বাংলাদেশের পরবর্তীতে এই দেশের জন্য চিন্তা ভাবনা, গণতান্ত্রিক ভাবনা করেছেন এবং খালেদা জিয়া, তাদেরই সুযোগ্য সন্তান আজকে তারেক রহমান। এটা এমনি এমনি কিন্তু আসে না। তারেক রহমান কি বলেছে? দিল্লি নয়, পিটি নয়, নয় করে দেশ, সবার আগে বাংলাদেশ। এমনি বের হয় না, অন্তরে থাকতে। তাই আমি বলবো আপনাদের এইখানে বসে থাকলে হবে না। আজকে তারেক রহমান আমরা যারা সম্ভাব্য এমপি প্রার্থী তাদের সাথে প্রতি মাসে 3 বার বসছে। আমি কেঁদেছি ওনার কথা শুনে। বিএনপি যদি না আসতে পারে, আজকে অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়েছে। আপনি যদি বলেন যে 71 সালের গণহত্যার বিচার চাই, তাহলে আপনাকে কিন্তু মাইক শুরু করবে, গালিগালাজ শুরু করবে। কিন্তু কেন 71 সালের গণহত্যার বিচার হওয়া উচিত না? কি বলেন উচিত না? 24-এর গণহত্যার বিচার হতে হবে, 71 হতে হবে। এই কথা শুনলে ওরা নষ্ট হয়ে যায়। আজকে পূজা না আসলে বোঝাই যেত না যে ওই ফ্যাসিস্টের কাছাকাছি একটা দল, এই জামাত শিবির, তাদের কাছে ইমানের চাইতে আপনার ক্ষমতা এবং ভোটের দাম মূল্য বেশি। বোঝা যেত সে কিভাবে আপনার বিষ্ণু কৃষ্ণর সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করে, নাউজুবিল্লাহ। কিভাবে জান্নাতে নেবে আল্লাহর সাথে শিরক করে, নাউজুবিল্লাহ। এরকম প্রতিনিয়ত